সোনা কি করবে? গম ভাঙাবে? হ্যাঁ ওইটাতে। এবার সোনা রে, কই ঘোরে না তো। ওরে বাবা, কে বানিয়ে দিয়েছে? এটা পেন্সিল দিয়ে হয় নাকি? এটা কাঠি, বাট কাঠি লাগে। বাট কাঠি? বাহ, দারুণ তো। এটা কে বানিয়ে দিয়েছে? আমি। জাতা। যা গরম পড়েছে, গরমে তো নাজেহাল অবস্থা সবার, কিন্তু এই গরমের মধ্যেই কিন্তু আম কাঁঠাল পাকা শুরু হয়ে গেছে। আর জামাই ষষ্ঠী আস্তে আস্তে কিন্তু আম কাঁঠাল শেষ হয়ে যাবে। তবু তো জামাই ষষ্ঠী করতেই হবে যাদের বাড়িতে জামাই আছে। তাই আজকে আমি বানাবো জামাই ষষ্ঠী স্পেশাল মাটন। এই রেসিপিটা আগে আমাদের চ্যানেলে দেখানো হয়নি, তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর জামাই ষষ্ঠীতে কিন্তু এরকমভাবে রান্না করে জামাইকে খাওয়াতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। ঠাকুমা এদিকে পেঁয়াজ রসুন কটা ছাড়িয়ে দিয়েছে, আর এবার পেঁয়াজ ছাড়াচ্ছে। আমি মশলা আগে রেডি করে নেব। কিভাবে বানাচ্ছি মটনটা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে মটন বানাতে যা যা মশলা লাগবে সেগুলো আমি আগে জোগাড় করে নিয়েছি। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, একটুখানি জয়িত্রী, গোলমরিচ, শাহজিরে একটু, 4টে এলাচ, 2-3টে লবঙ্গ, আর থাকবে রসুন, আদা, টমেটো। এখানে আছে 4 মগজ একটু, আর একটুখানি পামকিন সিড। আমার কাছে কোনোটাই পুরোটা ছিল না, তার জন্য আমি দুটো মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন। গম আর একটু দাও, এটা ভর্তি করে দাও। হ্যাঁ, এবার কাঠিটা দাও। রসুন লাগবে না, পেঁয়াজ লাগবে অনেক। আজ কয়দিন ধরে বলছে ঠাম্মি আমাকে। আসলে আমাদের হাত পাটা একটু বেশি সবসময় নড়াচড়া করে, হাত পা আমাদের সুস্থ থাকে না কখনো। যাই হোক, হাত পা এরকম চলতেই থাকবে যে কোনো কাজে, সেটা পড়তে বসে হোক, পটি করতে বসে হোক, আর খেতে বসে হোক, যাই করতে বসে হোক না কেন। এই মশলাগুলো আমি যেগুলো নিয়েছি প্লেটের ওপরে, এই মশলাগুলো আমি সব ভেজে নেব। আর এর মধ্যে দেব টমেটো, রসুন আর আদা। তার জন্য আগে এগুলো রেডি করে নিই। আপনার গম হয়নি এখনো? না হয়ে গেছে? এখনো হবে। আপনার এই জাতায় আতপ চাউলের গুঁড়া হয়? আতপ চাউলের গুঁড়া করতাম পিঠা খাবার লাগিয়া হয়। নাতি বউ রানবে, আর আমি উনানটা একটু ধরাইয়ে দিই, আর একটু পেঁয়াজ রসুন বাছিয়ে দিলাম। তারপরে দেখেন রাতে নাতি বউ রান্না। এবার আমি এই মশলাগুলো আগে শুকনো খোলায় ভেজে নেব। শুকনো লঙ্কা, গোলমরিচ সব একসাথে দিয়ে দিচ্ছি, টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। হবে মা কেমন করতে পারবে রান্না করতে? ছোট করে আদাটুকু দেবো, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। আমি পেঁয়াজের বেরেস্তা বানাবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। বেরেস্তা প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তুলতে আরো লাল হয়ে যাবে, ভালো পুড়ে যাবে। তেল দিচ্ছি, আবার ওই তেলটাই ভুল করে ঢেলে ফেলেছিলাম। এর মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা আর একটুখানি দারচিনি। মাংসটা দিয়ে
এবার এই মাংসটা কিছুক্ষণ ভাজবো, তারপরে মশলাগুলো দেবো। এবার এই ভাজা মশলাটা আমি মিক্সিতে পেস্ট করব। শিলনোড়াতে এই টমেটো ফমেটো এত কিছু দিয়ে আমি বাটতে পারবো না, সব প্যাতপেতে হয়ে পড়ে যাবে, গলে যাবে। তার জন্য আমি মিক্সিতেই করে নিয়ে আসছি। আর এর মধ্যে দেবো কয়েকটা কারি পাতা, তখন কারি পাতাটা দেওয়া হয়নি ভাজার সময়, এখন দিয়ে দিচ্ছি। একটু গরম জল করব, এই হাঁড়ির ওপরে বসিয়ে দিচ্ছি, গরম হয়ে যাবে, ভাতও হবে, জলও গরম হয়ে যাবে। এই পেঁয়াজের বেরেস্তা ভাজার তেলেই মাটনটা রান্না হচ্ছে, এখনই একটা অন্যরকম ফ্লেভার আসছে। আর এই মাটনটা আমি বাড়িতে আগে রান্না করেছি, দারুণ টেস্টি হয়েছিল। কবে বলতো ভাই, তখন কেউ ছিল না, অল্প একটু মতন, দাদা আর ঠাকুমা ছিলাম, আর কেউ ছিল না। এই মশলাটা এবার দিয়ে দিচ্ছি, যে পেস্ট করে এনেছি মশলাটা এবার দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, তাই গন্ধ বেরোচ্ছে দারুণ দারুণ, ফাটাফাটি এটা গন্ধ বেরোচ্ছে। এটা কিন্তু ভাতের সাথেও খাওয়া যাবে, আর কিন্তু ফ্রাইড রাইস, রুটি দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে, ফ্রাইড রাইস দিয়েও খাওয়া যাবে। এবার একটু ঢাকা দিয়ে কষাবো। এবার এই বেরেস্তাটা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে কষাবো। ওটা এখনো গলেনি, গ্লাস নিয়ে আসো, যাও। গরমে এত রিচ খাওয়াটা ঠিক না, কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল বানাচ্ছি বলে একটুখানি ভালো করে না বানালেও তো হয় না। যা গরম পড়েছে, এই কোল্ড ড্রিঙ্কসটা খেতে ভালো লাগবে। কালারটা তো সাংঘাতিক এসছে। জল জল দেবো না, আর ফ্লেভার, হ্যাঁ জলটা একটু গরম হোক আর একটু কষাই, তারপরে জল দেবো। কষানো হয়ে এসছে, এবার জল দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, ওদিকে ভাতও প্রায় হয়ে গেছে, এবার এই জলটা দিয়ে দেবো। ওমা ওমা কাঙ্গে মারে কিন্তু আয় না, আয় দি আইনি কোন কত খায় দেবে কে? কাকাই। ভাত হয়ে গেছে, ভাতটাও নামাই। এটা কিন্তু ঝোল হবে না, একদম মাখো মাখো হবে। একটু বেশি জল দিলাম, বেশিক্ষণ ফুটলে তাহলে মাংসটা সিদ্ধ হবে। দেখুন, এক পিস খেলে কিছুই হবে না। মাংস রান্না করলে ঠিক গন্ধ পেয়ে চলে আসবে, এক পিস দাও। আর হচ্ছে চিংড়ি মাছ ভাজা, ওইখানে খেলতে লাগবে ঠাকুমার সাথে ঘরে। দাদাও ছিল ছোটবেলা এরকম। হ্যাঁ, ওর সব কিছু তো দাদার মতো, সব কিছু নিয়ে ওইখানে খেলবে রাস্তার গেটের কাছে। চিংড়ি মাছ ভাজার গন্ধ পেলেই, ওমা চিংড়ি মাছ ভাজছো, কর করে ভেজে দাও। কেরে গন্ধ পেলে প্লেন করে ফেলেছি। হ্যাঁ, আজকে মটনটা খেয়ে দেখ, অন্যরকম রান্না করছো? হ্যাঁ, আর এইরকম মটনটা ঘরে রান্না করছি না। আরো জোরে বলতে বলছো না? আম চুরি করতে আসছে। মটনটা কিন্তু পুরো কমপ্লিট। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।
কমপ্লিট। জামাই ষষ্ঠী স্পেশাল মাটন ধনেপাতা দিয়ে দিচ্ছি। দারুণ দেখতে হয়েছে। আমার বৌমা আজকে মাংস রান্না করছে, খুব সুন্দর দেখতে হয়েছে। আর জামাই ষষ্ঠীর স্পেশাল রান্না। আর আমরা কিন্তু জামাই ষষ্ঠী করতে বসে গেছি, দেখেন আমরা দুজনেই বসে গেছি। খেয়ে দেখো কেমন হয়েছে, খুব সুন্দর হবে রান্নাটা। দারুণ দারুণ, খুব সুন্দর স্বাদ হয়েছে। আর মাংসটাও গলছে কি সুন্দর, দেখেন গলে আছে একদম, হাতে করে একবার ছিঁড়ে যাচ্ছে সব। অনেকক্ষণ ফুটিয়েছে, হ্যাঁ অনেকক্ষণ ফুটিয়েছে খুব বৌদি। সুন্দর মাংসটা। আপনারাও জামাই ষষ্ঠীতে জামাই মেয়ে আসবে, এইভাবে রান্না করে খাওয়াবেন, কিন্তু খুব সুন্দর বলবে তারা খেয়ে। খুব সুন্দর স্বাদ, কত সুন্দর না? মাংসটাও গলে গেছে দারুণ। কিরম হয়েছে? কিরম হয়েছে? খুব সুন্দর হয়েছে বাবা, ভালো হয়েছে। এটা কিন্তু কচি পাঁঠার মাংস, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে, খুব সুন্দর। আর এরকম আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আজকে মাংসটা কোথায় বাবা অর্ডার দিয়ে এসছে, সেইখান থেকে আবার ফোন এসছে মাংস লাগবে, সেইখান থেকে আনা হয়েছে। তার জন্য জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে। নুন ঝাল সব ঠিক, মশলা খুব সুন্দর। খুব ঝালও হয় নাই, যে গরমের মধ্যে যে একটা হিসাবে আর খাবে সেটা কিন্তু না, খুব সুন্দর দারুণ। এইরকম বাড়িতে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার দেখা হচ্ছে, টাটা।